লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে না। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। আমরা কথা বলছি WBCS প্রিপারেশন নিয়ে। আমরা জানি এখন WBCS এক্সাম কিন্তু সি চেঞ্জ মধ্যে দিয়ে যাচ্ছে এবং WBCS এক্সাম সঠিকভাবে প্রিপেয়ার করতে গেলে আমায় কিন্তু স্ট্যান্ডার্ড টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস করতে হবে, নিজেকে এক্সপোজ করতে হবে উইথ কারেক্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স, কারেক্ট অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। আজকের আমার আরেকটা খুব ফেভারিট বই তোমাদের সামনে নিয়ে আসছি, দ্যাট ইজ WBCS প্রিলিমস কম্পাইলার। আমার বইয়ের সংগ্রহ বা লাইব্রেরির এটি একটি অন্যতম এবং আমার প্রিয় বই, WBCS প্রিলিমস কম্পাইলার বাই নিতিন সিংঘানিয়া স্যার অ্যান্ড ন্যান্সি সিংঘানিয়া ম্যাডাম। এই WBCS প্রিলিমস কম্পাইলার এর বইটির বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কিন্তু খুব ভালো করে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন বলতে আমার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এবং অ্যান্সার মানে শুধু অ্যান্সার না, উইথ এক্সপ্লেনেশন। দিস বুক উইল ডেফিনেটলি সাপ্লিমেন্ট ইয়োর প্রিপারেশন। যেখান থেকে আমাদের বারবার আমরা স্ট্রেস করছি যে আমাকে স্ট্যান্ডার্ড টেক্সট বুক পড়তে হবে এবং তার সঙ্গে আমাকে সঠিক কোয়েশ্চেনে এক্সপোজড হতে হবে। শুধু এর মধ্যে WBCS প্রিলিমসের কোয়েশ্চেন খালি নেই, এর মধ্যে কিন্তু আমার IAS প্রিলিমসের কোয়েশ্চেন আছে উইথ সলিউশন, আমার CAPF, CDS এবং বিভিন্ন অন্যান্য PCS এক্সামিনেশনের কিন্তু কোয়েশ্চেনগুলো খুব দুর্দান্তভাবে সলিউশন দেওয়া আছে। আমরা বারবার বলছি যে এইবারে WBCS প্রিপারেশন নিতে গেলে আমাদের কিন্তু কোন রেশিওতে প্রিপারেশন নিতে হবে। মানে কীরকম রেশিও? 60-40 বা 50-50। মানে 60% আমাকে স্ট্যান্ডার্ড টেক্সট বুক ফলো করতে হবে এবং 40% কিন্তু আমাকে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্সে নিজেকে এক্সপোজ করতে হবে। সো দিস কাইন্ড অফ বুকস উইল ডেফিনেটলি গিভ ইউ দ্যাট রিকোয়ার্ড এক্সপোজার। So here we have a WBCS prelims compiler. This includes IAS prelims exam, CAPF, CDS exam, other state PCS exam question, along with WBCS prelims exam 2000 to 2022 with details explanation by Nitin Singhania sir and Nancy Singhania ma'am. So let's see how the book is. দেখো সুন্দর, দেখো প্রত্যেকটা এক্সপ্লেনেশন খুব সুন্দর করে দেওয়া আছে। দ্যাট ইজ আ গুড পার্ট অফ দিস বুক। প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ওয়েল এক্সপ্লেনড, এবং এই এক্সপ্লেনেশনগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এইগুলো কিন্তু শুধু স্ট্যান্ড অ্যালোন কোয়েশ্চেন্স নয়, এই যে এক্সপ্লেনেশনগুলোর মধ্যেও কিন্তু অনেক কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে। যেমন উইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সিঙ্গল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু বিজয়নগর এম্পায়ার? অ্যান্সার হচ্ছে সি, হর্সেস। এবার কেন হর্সেস, এইটা কিন্তু এখানে খুব সুন্দর করে বোঝানো আছে। ইনডেপথ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয়, তাহলে কিন্তু এই বই ডেফিনেটলি খুব হেল্পফুল। দেখো প্রত্যেকটা খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। এটা আমরা এখন পলিটি পার্ট দেখছি, লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যাল। দিস ইজ দ্য জিওগ্রাফি পার্ট। খুব সুন্দর কোয়েশ্চেন অ্যানালিসিস করা আছে খুব প্রফেশনাল ওয়েতে, এবং ডেফিনেটলি এক্সপ্লেনেশন উইথ ব্রিফ ডায়াগ্রামস। দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। আমার তো এই বইটা খুব ভাল লেগেছে। রিজনিংগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমার UPSC প্রিলিমস, মানে আমার প্রিলিমসের কোয়েশ্চেন উইথ অ্যান্সার। তারপর হচ্ছে আমার অন্যান্য, যেমন এটা হচ্ছে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের, UPSC তো আছেই, UPPSC উত্তরপ্রদেশের আছে,
সিডিএসের আছে, ছত্তিশগড় পাবলিক সার্ভিসের আছে, সিএপিএফের আছে। বিভিন্ন কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে। একটা জিনিস দেখবে, এই কোয়েশ্চেনগুলো করতে করতে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে একটা বেসিক প্যাটার্ন ফলো করা হয়। যেমন এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন আসছে, যেমন ইউপিএসসি সিএসসিতে উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিম্যান্ড পুল ইনফ্লেশন ক্যান বি কজড অর ইনক্রিজড বাই উইচ অফ দ্য ফলোয়িং দিয়ে আমার কিছু অপশান দেওয়া আছে। ফিসকাল স্টিমিউলাস, ইনফ্লেশন ইন্ডেক্স ওয়েজেস, রাইজিং ইন্টারেস্ট রেটস, সেখানে 1, 2 and 4 অনলি, 1, 2, 3 and 5 অনলি, 1, 2, 3, 4 and 5। এই টাইপের কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের কিন্তু এখন এই কোয়েশ্চেন, এই টাইপ অফ কোয়েশ্চেনে কিন্তু এক্সপোজড হতে হবে। So overall, this is really a very, very nice book. খুব সুন্দর টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং উইথ এক্সপ্লেনেশন দেওয়া আছে। একদম প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা আমার খুব ভাল লেগেছে এই বইটাতে। ইউপিএসসির কোয়েশ্চেন, সিএপিএফ সিডিএসের কোয়েশ্চেনের কয়েকটা যদি আমরা এক্সপ্লেনেশন পেতাম, সেটা দ্যাট উড হ্যাভ বিন মোর বেটার। কারণ ইয়ে দিল মাগে মোর, কারণ এত সুন্দর বই হয়েছে। ইউপিএসসির কোয়েশ্চেনগুলো যদি একটু এক্সপ্লেনেশন থাকতো তাহলে আরও ভালো হতো। আদারওয়াইজ দিস ইজ আ ভেরি গুড বুক অ্যান্ড ডেফিনেটলি আ নোট ওয়ার্দি বুক। আমার বারবার এই বইটাকে দেখতে খুব ইচ্ছা করছে, এবং এই কোয়েশ্চেনগুলো খুব খুব হেল্পফুল। এই যে হিস্ট্রির কোয়েশ্চেনগুলো, অঙ্কগুলো খুব সুন্দর করে করে দেওয়া আছে শর্টকাট টেকনিকে। ডেফিনেটলি আ ভেরি ভেরি গুড প্র্যাকটিস বুক। এই যে ডাব্লিউবিসিএস এর যে কোয়েশ্চেনগুলো এসে খুব সুন্দর করে করে দেওয়া আছে উইথ এক্সপ্লেনেশন। ইনডিড আ ভেরি গুড বুক। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্রিফ রিভিউটা খুব ভাল লাগলো, এবং তোমাদের বুক সিলেকশনে এই রিভিউগুলো খুব হেল্পফুল হবে এই আশা করি। এইবারের ভিডিও আমি শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। ভালো থেকো।